বাড়িতে দাদা আর এসেছিলো, তাই একটু বেরিয়েছিলাম সবার সাথেই। তো কোথায় গেছিলাম দেখতে হলে কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাই ভিডিওটা দেখো, আমি বলে দিচ্ছি কোথায় গেছিলাম, কাদের সাথে গেছিলাম, কতজন গেছিলাম, কিভাবে গেছিলাম, সব কিছু দেখতে পাবে। ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। সো এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে আমরা দাদার এসেছে, তো দাদাদের সাথে বেরোবো। তো এই যে দাদা আছে, দুটো দাদা, একটা ভাগ্নে। তো এই যে বৌদি আর এই যে আমিও রেডি হয়ে গেছি। আর দিদি আর আসছে, দিদি জামাইবাবু। তো এখানে আমি, দাদা আর জামাইবাবু একটা বাইকে, তিনজন এই যে যাচ্ছি এখন একটা জায়গা। তো জায়গাটা অনেকে হয়তো চিনে গেছো এখনই, কিন্তু চলো আরও বলে দিচ্ছি জায়গাটা যারা এখনই চেনোনি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই এনজয়গুলো সত্যিই খুব ভালো লাগে, এই যে ঘুরতে যাওয়া। তোমরা কেউ কেউ ঘুরতে ভালোবাসো অবশ্যই, কিন্তু যদি ঘুরতে ভালোবাসো একটু কমেন্ট করে যাবে। এরকম ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা আমার সাথে সহমত যে ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কিন্তু না করে গেলে কিন্তু খুব খারাপ হবে। তো সবাই অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর লাইক অবশ্যই করবে ভিডিওটাতে। প্লিজ একটা লাইক করে যাবে। লাইক করতে কোনো টাকা লাগে না, ফ্রিতে লাইক একটা করে যাবে। সুন্দর আছে, ইউনিক আছে। এটা মিনি রিসর্ট, ভিতরে সুইমিং পুল আছে, আর আছে স্টেডিয়াম ছিল না? হ্যাঁ সেটাই, সেটা বটে। তারপর বাজার মানে আমাদের টাউনের মধ্যে হয়েছে এটা। এইটা এমন জায়গা, এমন ফাঁকা জায়গা নাই। তারপর এটা তোমার পাহাড় ছিল। হ্যাঁ এটা খরচাই হতো না, পাইপলাইনটা তো খরচাই হতো না। যখন রেঞ্জার তোমার সেটা বটে টোল ট্যাক্স পাহাড়টা আলাদা ছিল, পোস্টে থাকলে ব্যাপারটা যা হয়। তো তোমরা এখন দেখে বুঝেই গেছো যে আমরা মুকুটমণিপুর এসেছি। সত্যিকারের মুকুটমণিপুর যতবার গেছি ততবারই মনে হচ্ছে যে আরও যাবো আরও যাবো। তো তোমরা কারা কারা মুকুটমণিপুর থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে, আর যারা খাতড়ায় বাড়ি তারাও অবশ্যই জানাবে। তো মুকুটমণিপুর কবার গেছো তুমি নিজে একবার প্লিজ একটু কমেন্ট করো অবশ্যই। একটু আগে গেছিল অবকাশ পালাবো। তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, এই যে দাদা এই সাইডে চলে গেছে, দাদা এদিকে শর্টকাট খুঁজতে গেছিল, যদিও ওদিকে কোনো শর্টকাট নেই। তো ওখানে পার্কিং এর ওখানে কোনো শর্টকাটই নেই। ওই যে ওইখানে উপরটা এটা দেখো না, ওখানে উপর জায়গা আছে। কোন দিক গেল ওইটা? ওই দেখো আমরা ওদিকে যাইতে সাহস পাইনি। আমরাই তো খুঁজি বলছি শর্টকাটটা, তাতেই পাচ্ছি না। দাদা এখানে ভুলবশত ওইদিকে চলে গেছিলো, ওইখানে পার্কিং কোনো ওঠার জায়গা নেই, শর্টকাট খুঁজতে গিয়ে ওদিকে চলে গেছিলো। তো যাই হোক, আমরা এখন এখানে উঠে যাচ্ছি। এই যে সবাই আরও এখানে মুকুটমণিপুর উপরের রাস্তাটা দিয়ে, এরপর আমরা যাব পরেশনাথ। পার্কিংটা এটা আর ইয়া করা দরকার। লং হওয়া দরকার। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওইদিকে যাবো এরপর পরেশনাথ। তো এখানে দিদি আর এগিয়ে গেছে, তো আমরা এরপর যাচ্ছি। তো যেতে যেতে কথা হবে আরও। প্রচুর শর্টকাট খুঁজতে গেছি আমি, ওইটা তো ভাবছি বলে এদিকে চলে গেল কেন, কেন বলে পার্কিং করবে কেন কি এখন। সোমেনও ঢুকতো, সোমেন একটু সোজা করে দিই, সোমেন আগে আসিছে তো সোজা করে দিই, সোজা করে দিই।
হবে। আগে ঘোরার মতো জায়গা নাই। তোমরা নিজেরা কতবার এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এখনো কমেন্ট করোনি, লাইকও করোনি, লাইকটা করবে, কমেন্টটাও করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তুমি বলে আরো দেখবে তো দেখো, অসুবিধা নাই। না বিয়া ঠিক হলে অসুবিধা জানতে তো আর পাচ্ছে না। একা একাই করছে, জল ছুটে গেছে। ওই যে কলকাতা গেছে। এই পাশে সবুজ আর এই পাশে জলের উপর দিয়ে যা ভিউটা আসছিল না, আর রোদটা হালকা হালকা ছিল সেই সময়। বেশ শীতকালে এই যে যাওয়ার একটা আনন্দটাই আলাদা। তো দেখো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে এই ভিউটা। বলতে দাঁড়ায় না, এই দেখো এটা এমনি ফুল রাউন্ড নাই বলো না, সেটা কি হয়? ফুল রাউন্ড থাকতো, এটা হবে না, ওটা হবে না, হেভি লাগতো ফুল রাউন্ড যদি হতো না। ওটা এটা সাপের মতো এস টাইপের। না না জায়গায় আছে, দেখবে ও আর কিন্তু হাতে ধরা নাই, আর পাওয়ার নাই। না না আস্তে আস্তে যাচ্ছিল, কিছু হবে না। আমরা অনেক আগে বসে গেছি। হ্যাঁ গাড়ি ঘুরে দেখতে হবে, ঘুরে না দেখলে ঘুরে দেখবার পরে অন্তত নিজের জীবনটা ঘুরতে হবে না। জীবন ঘুরলে চুপচাপ বসে থেকে কিছু লাভ নেই। কি হলো এরা দাঁড়াই দিলে? নিজের জেলাটাকে অন্তত দেখতে হবে, অন্য কোথাও দেখবো না। মাছ চাষ করে হ্যাঁ, এগুলো তো লোক থাকে না, নিচে নিচে ইয়া দিয়ে আছে। এখন আমরা যেখানে পৌঁছেছি এটা হচ্ছে পরেশনাথের মন্দিরটা। এখানে গেটটা নতুন করেছে আর জায়গাটাও সত্যিই খুবই ভালো লাগছিল। এখানে ছবি তোলার জন্য খুবই পাক্কা জায়গা, মানে একদম ফেভারিট প্লেস। যদি ফটোগ্রাফার কেউ হয় না, সত্যি খুব অনেক ছবি তুলতে পারবে এই জায়গায়। তুই আমার ছবি তুলতে, আমি তোর ছবি তুলে দেবো। ডিল ইজ ডান। করে না যারা সেলফি ইয়াদ है সেটা দুজনে দুদিকে আছে কেন সেইটা না। কোথায় আসছো বলো? বাহ, দাদা শিখাই দাও, একটু দেখাই দাও আমাদেরকে। বসে ছবি তুলবে, ঠাকুরটাই দেখছো না, ছবি তুলে দিচ্ছ। কি করবো? আমার উঠবই না। কি বলছো? এই গুছাও একশো, নিজেরা গুছবে না, আমাকে গুছাও। ভোজটা আমিও তো খাতে পারবো, তোমরা বিয়ে করতে করো। আচ্ছা আমাদেরকে কেউ তুলে দেবে না, পালা যাবো না আমি। আমাদের একটা ছবি তুলে দিচ্ছে না। আমরা এখানে চা খেতে এসেছি। দাঁড়াও দেখায় আছে, দাঁড়া চা দোকানটা একটু দেখাই। আমরা এখানে চা খেতে এসেছি। হ্যাঁ, এইখানে যে সূর্যটা থাকতো এই জায়গাটা,
নামে যাও। সো গাইস ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে, আর আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে বা পরিবারের কারোর সাথেও শেয়ার করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তো।